তো আমি ফেসবুক লাইভে গেছি, দেখি চেক করে নিচ্ছি যে লাইভটা হচ্ছে কিনা, পরবর্তীতে অন্যরা যেন আর কি এটা দেখতে পারে আর কি, এই জন্য আর কি লাইভে যাওয়া। প্রথম ক্লাস, ওকে। যদি কেউ ক্লাস করতে চান, ফেসবুক আপনারা হচ্ছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারেন ক্লাসে। তো আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, কারণ হচ্ছে প্রথম ক্লাস, হয়তোবা অনেকেই ক্লাসটা সম্পর্কে অবগত না। তো প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই, যারা ক্লাস, হ্যাঁ 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 ভাই, যারা ক্লাস করবেন বাকিরা একটু আনমিউট করলে ভালো হয় আর কি, কারণ হচ্ছে যে সাউন্ড আসতেছে এখানে। তো তো দেখেন, আমাদের হচ্ছে ডুয়েট এডমিশন সিলেবাসে, আমাদের ডুয়েটে বলেন কিংবা জবে বলেন, এক একটা তো এক এক রকম সিলেবাস। তো আপাতত হচ্ছে যে আমি হচ্ছে যে স্ট্রাকচারাল মেকানিক্সে আমাদের যে যে কয়টা পার্ট আছে, আমি ওই কয়টা পার্টের কথা বলতেছি। তো আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের উপরে, ঠিক আছে? তো স্ট্রাকচারাল মেকানিক্সের উপরে আমাদের ক্লাসের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সে যে যে টপিকসগুলো আছে, আমরা সেই টপিকসগুলো প্রথমে দেখে নিই। সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় হচ্ছে বলের পদ্ধতি, তারপর হচ্ছে বলের সাম্যাবস্থা, ব্লক সমস্যা, বলের মোমেন্ট, ঘর্ষণ, ভারকেন্দ্র, মোমেন্ট অফ ইনার্শিয়া, কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে? তো এটার হচ্ছে যারা ডুয়েট এডমিশন দিবে তাদের এখান থেকে এমসিকিউ পড়তে হবে, এবং জব প্রিপারেশনে যারা থাকবে তাদের এখান থেকে এমসিকিউ পড়তে হবে। এমসিকিউ পড়তে হবে এই কারণে, সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে জব প্রিপারেশনে প্রিলিতে এমসিকিউ আসে, এবং হচ্ছে যে ডুয়েট এডমিশনেও এমসিকিউ আসে পার্ট। তো আমরা এই জন্য এখান থেকে এমসিকিউ পার্টের জন্য হলেও আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, জব এবং এডমিশন দুটার জন্যই। তো তারপরে এখন হচ্ছে যে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। আসলে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে বলের পদ্ধতি। তো বলের শোনা যাচ্ছে তো নাকি? আমি আরেকবার কনফার্মেশন জেনে নিচ্ছি আর কি, শোনা যাচ্ছে কিনা। হ্যালো? আচ্ছা, লাইভটা কেটে গেছে আমার জুমটা। হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে? আমার কেটে গেছিল তো নেট সমস্যার কারণে। হ্যালো? আচ্ছা। তো তো আচ্ছা, আমি আরেকবার শুরু করতেছি। আমি বললাম যে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের যে পার্টটা আছে, সেই স্ট্রাকচারাল মেকানিক্স পার্টে মূলত হচ্ছে যে আমাদের বলের পদ্ধতি, যে অধ্যায়গুলো আছে, বলের পদ্ধতি, বলের সাম্যাবস্থা, ব্লক সমস্যা, বলের মোমেন্ট, ঘর্ষণ, তারপর ভারকেন্দ্র, মোমেন্ট অফ ইনার্শিয়া, কাজ ক্ষমতা শক্তি। এবং এই অধ্যায়গুলোর শেষে আমাদের কি করতে হবে, জবের জন্য হোক, সেটা জবে হোক কিংবা হইতেছে এডমিশন, ডুয়েট এডমিশন যেটাই হোক না কেন, আমাদের কি করতে হবে, এই পার্টগুলো থেকে এমসিকিউ পড়তে হবে। এখন ইন্টারেস্টিং একটা বিষয় হলো কি জানেন, যে
এইখানে আমাদের এই জবের যে পার্টগুলো আছে কিংবা অ্যাডমিশনের পার্টগুলো আছে, এই স্ট্রাকচারাল মেকানিক্স থেকে মূলত হচ্ছে যে আমাদের হচ্ছে এমসিকিউ যেগুলো আসে ম্যাক্সিমামগুলো হচ্ছে ম্যাথ রিলেটেড, বুঝছেন? তো আপনারা যদি ম্যাথগুলো ভালো করে পারেন তাহলে দেখবেন যে ওই এমসিকিউগুলো সলভ করা ইজি হবে। বাকি কিছু থিওরিটিক্যাল টার্ম থাকে আমাদের। আমার ইন্টারনেট কানেকশনটা স্লো দেখাচ্ছে, বুঝছেন? এই জন্য তখন মনে হয় কেটে গেছিলো আর কি। আচ্ছা, আজকে একটু কষ্ট করে করি ক্লাসটা। তো দেখেন, এখন এই যে ক্লাসগুলো আমাদের আছে সেই ক্লাসগুলোর একটা সম্পর্ক রয়েছে, বুঝছেন? প্রথম যে আমাদের অধ্যায়টা আছে সেই অধ্যায়টার সাথে দ্বিতীয় অধ্যায়ের সম্পর্ক আছে, দ্বিতীয় অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায়ের সম্পর্ক আছে। এইভাবে প্রতিটা অধ্যায়ের কি আছে, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের রিলেশন আছে। এই জন্য একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের কি আছে, আমাদের রিলেশন আছে। এই জন্য হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করে আমাদের শেষ অধ্যায়গুলো পর্যন্ত মানে সিরিয়ালি আর কি পড়তে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের ভালো করে আর কি বুঝতে পারবো, একটা অধ্যায় পরেরটা অধ্যায়ের সাথে বুঝতে পারবো। আর এখান থেকে যদি বলি, সেটা হইতেছে যে আমাদের নর্মালি ঘর্ষণ এবং মোমেন্ট অফ ইনার্শিয়া এই অধ্যায়গুলো একটু বেশি ইম্পর্টেন্স। তারপরে মোমেন্ট অধ্যায় ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং হইতেছে যে এবার আবার ডুয়েট এডমিশনে দেখা যাচ্ছে যে বলের পদ্ধতি অর্থাৎ প্রথম অধ্যায় থেকে ডুয়েট এডমিশনে কোশ্চেন আসছিল। এই কারণে হচ্ছে যে ভালো করতে গেলে দেখা যাবে যে আপনাকে টপিকসগুলো সবগুলোই পড়তে হবে, এরকম বিষয়টা আর কি। এখন কোনটা ইম্পর্টেন্স কোনটা কম ইম্পর্টেন্স আসলে এটা বলা যাচ্ছে না, প্রশ্নকর্তার হাতে অনেক কিছু জিনিস থাকে। তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথম অধ্যায়টা। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। তো সাবজেক্টের নাম হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স এবং অধ্যায়ের নাম হচ্ছে ফোর্স সিস্টেম, তো বলের পদ্ধতি, ঠিক আছে? তো স্ট্রাকচারাল মেকানিক্স মূলত জিনিসটা আসলে কি, যেহেতু আপনারা অনেকে বললেন যে আপনারা ফার্স্ট সেমিস্টারে আছেন অনেকেই, তো দেখা যাচ্ছে যে তার থার্ড সেমিস্টার আছেন, তো অনেকেই আসলে এই জিনিসগুলো সম্পর্কে অবগত না। তাহলে আমি একটু বেসিক থেকেই শুরু করি। তো স্ট্রাকচারাল মেকানিক্সটা আসলে মূলত কি, হ্যাঁ, পদার্থবিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল, তাহলে কি প্রয়োগকৃত বলের কথা বলছে, এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়, যে শাখায় আলোচনা করা হয় সেটাই মূলত হইতেছে মেকানিক্স। এবং যখন কোনো কাঠামোর উপরে মেকানিক্স নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। তো এই স্ট্রাকচারাল মেকানিক্সে আমাদের যে পরবর্তী টপিকটা হইতেছে বল, ঠিক আছে? তো বল কাকে বলে এবং এর প্রভাব কি কি? তো বলা হচ্ছে যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে, অর্থাৎ যা কোনো বস্তুর উপর কি বল ক্রিয়া করে, কি হচ্ছে ত্বরণের সৃষ্টি করে, ঠিক আছে, বা করতে চায়, তাকে মূলত বল বলে। অর্থাৎ কোনো একটা বস্তু আছে, এইখানে তুমি ফোর্স প্রয়োগ করলা, ঠিক আছে, এই ফোর্স প্রয়োগ করে কি হচ্ছে, এই বস্তুটার নির্দিষ্ট একটা ভর ছিল, সেই ভরটা থাকা অবস্থায় বস্তুটা কি হচ্ছে এই এই মানে ধরো এটা হইতেছে ক একটা পয়েন্ট, তারপর হইতেছে খ একটা পয়েন্ট, ঠিক আছে, এই বস্তুটা কি ক পয়েন্ট থেকে খ পয়েন্টে চলে যাচ্ছে, যে এই যে বস্তুটার উপর ফোর্স প্রয়োগ করলাম অর্থাৎ বল প্রয়োগ করলাম, সে বস্তুটার ভর ছিল, কিন্তু ত্বরণের কারণে কি হইতেছে বস্তুটি এ পয়েন্ট থেকে কি হচ্ছে বি পয়েন্টে চলে যাচ্ছে। সেটাই বলতেছে যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে, ত্বরণ সৃষ্টি করে বা করতে চায়, তাকে মূলত হচ্ছে কি বলি, বল বলি। বলকে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। বল একটি ভেক্টর রাশি, তাহলে কি হচ্ছে বল এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বল সমান সমান ভর গুণন ত্বরণ, ভরকে আমরা এম দ্বারা, ত্বরণকে আমরা কি এ দ্বারা প্রকাশ করি। এখন এর প্রভাব কি, বস্তুর গতি পরিবর্তন বা হয় বস্তুর গতিটা কি হচ্ছে পরিবর্তন করবে, হয় বৃদ্ধি করবে অথবা কি হবে কমাই দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে বস্তুকে স্থির বা সাম্য অবস্থায় আনা করে, অর্থাৎ কোনো একটা বস্তু যদি এইদিকে চলমান থাকে, তাহলে ফোর্স প্রয়োগ করার মাধ্যমে আমরা কি বিপরীত দিকে যদি আমরা ফোর্স প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটা স্থির হয়ে যাবে। তারপর হচ্ছে পরের টপিক হচ্ছে বলের বৈশিষ্ট্য কি কি। কোনো বস্তুতে প্রয়োগকৃত বলের নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে বলের প্রকৃতি জানা যায়। তারপর হচ্ছে কি বলের প্রকৃতি, এখন বলের প্রকৃতি কি, যদি আমাদের টান বল হয় তাহলে হচ্ছে কি পুল, হ্যাঁ, এবং হচ্ছে ধাক্কা বল হয় তা সেটাকে আমরা বলি পুশ। এবং বলের মান, এখন এটা আমাদের বিভিন্ন একক আছে, যেমন কেজি, নিউটন, পাউন্ড। তাহলে হচ্ছে বলের মান, আমরা 10 কেজি বল হতে পারে, 50 নিউটন হতে পারে, 25 পাউন্ড বল
এই বলের মানগুলো পেতে পারি। এবার দেখেন হচ্ছে বলের পদ্ধতি। তো এই বলের পদ্ধতি হইতেছে দুই প্রকার, মানে আমাদের যেটা নর্মালি আমাদের জানা লাগবে সেটা হইতেছে যে সমতলীয় সমকেন্দ্রিক বল, এটাকে ইংলিশে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স বলা হয়। এবং 2 নম্বর হইতেছে সমতলীয় অসমকেন্দ্রিক বল। এখন হইতেছে সমতলীয় সমকেন্দ্রিক, সমতলীয় কি হচ্ছে সমকেন্দ্রিক। তাহলে সমতল অর্থাৎ কি তলটা হবে সমান, যে তলটা আমরা কল্পনা করতেছি সেই তলটা কি হবে সমান হবে, ঠিক আছে। সেই তলটা হবে সমান। তারপর হইতেছে পরবর্তী যে বিষয়টা হইতেছে যে তলটা সমান হবে যখন কোনো বস্তু একই সমতলে অবস্থান করে, তাহলে কি কোনো যখন বলগুলো কি করবে, এই একটা তল আমি কল্পনা করলাম, এই তলে কি হইতেছে একটি বলগুলি একই সমতল অবস্থান, অর্থাৎ বিভিন্ন ধরনের ফোর্স আছে, সেই ফোর্সগুলো কি একটা তলে আছে অবস্থান করতেছে এবং একটি বিন্দুতে মিলিত হয়, তখন তাকে কি বলা হচ্ছে সমতলীয় সমকেন্দ্রিক বল, ঠিক আছে। তারপর 2 নম্বর হচ্ছে সমতলীয় অসমকেন্দ্রিক। তাহলে যখন বলগুলি একই সমতল অবস্থান করে অর্থাৎ একটা তলে অবস্থান করে কিন্তু কি এক বিন্দুতে মিলিত হয় না, তখন তাকে আমরা কি বলি অসমতলীয় বল, ঠিক আছে। তাহলে এই বলগুলো কি একসাথে কখনো কি হবে না, মিল হবে না। এরপর হচ্ছে 5 নম্বর টপিক, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দেখেন স্কেলার রাশিকে আমরা কি বলতে পারি যে অদিক রাশি। এই টপিকসগুলো ফিজিক্সের জন্য আমাদের দরকারি, মানে ফিজিক্সেও আর কি এই জিনিসগুলো আছে আমাদের। তো দেখেন আমরা ফিজিক্সে পলিটেকনিকে পড়েছি এই টপিকসগুলো। তো হচ্ছে যে স্কেলার রাশি বা হচ্ছে অদিক রাশি, অর্থাৎ যে রাশিটাকে প্রকাশ করার জন্য আমাদের মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নাই, ঠিক আছে। শুধুমাত্র কি মান দ্বারা প্রকাশ করা হয় কিন্তু দিকের প্রয়োজন হয়, সেটাই হইতেছে আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি। এর উদাহরণ হইতেছে ভর, সময়, আয়তন ইত্যাদি। এবার হইতেছে ভেক্টর রাশি, যে রাশিকে প্রকাশ করার জন্য কি লাগবে, মানও লাগবে প্লাস হইতেছে কি দিকও লাগবে, ঠিক আছে। কয়টা জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে, একটা লাগবে মান আর একটা লাগবে দিক। সেটা হচ্ছে কি উদাহরণ হচ্ছে ত্বরণ, ওজন, বল। এখানে একটা শব্দ বলছে যে ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আসি যে এই তো আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়তেছি, কিন্তু একটা বিষয় হলো কি যে এখান থেকে এই থিওরিটিক্যালগুলো টপিকসগুলোর মধ্যেও আমাদের কি থাকে যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স টপিকস থাকে, যেগুলো হচ্ছে আমাদের কি করার ম্যাথ করার জন্য খুবই প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই যে আমরা ম্যাথ করার জন্য যখন আমাদের জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা একটু কী দেবো, খুব গুরুত্ব দিব। তো তার আগে একটা আমরা জিনিস জানি, দেখেন আমাদের কি আছে কোয়ার্ডেন্ট, হ্যাঁ চতুর্ভাগ আমরা জানি যে এটা হইতেছে এক্স, এটা হইতেছে এক্স প্রাইম, এটা হইতেছে ওয়াই, এটা হইতেছে ওয়াই প্রাইম। তো একজন আনমিউট করতে পারেন, আনমিউট করে অনেক সময় কথা বললে ভালো হবে, যে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু মাঝে মাঝে রেসপন্স করেন আজকে যেহেতু। আচ্ছা আচ্ছা, একটু মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে বলবেন, হ্যাঁ তাই সেটা আমার জন্য আর কি একটু ভালো হবে। তো দেখেন আমরা আমরা হচ্ছে যে চতুর্ভাগ জানি না, যে 4টা চতুর্ভাগ, একটা হইতেছে প্রথম কোয়াড্রেন্ট, একটা হইতেছে দ্বিতীয় কোয়াড্রেন্ট, একটা হইতেছে তৃতীয় কোয়াড্রেন্ট, একটা হইতেছে কি চতুর্থ কোয়াড্রেন্ট। তো এই কোয়াড্রেন্টগুলো দেখেন কোয়াড্রেন্টগুলো আছে, তো আমরা এই জিনিসটা একটু পরে জানতেছি। তার আগে একটা জিনিস জানতেছি, সেটা হইতেছে কি দেখেন যে এইখানে ভেক্টর রাশির অবস্থানের পরিবর্তন কিছু নিয়ম, ঠিক আছে। আমরা যখন ভেক্টর রাশিকে স্থানান্তর করব তখন এগুলোর কিন্তু দিকের পরিবর্তন করা যাবে না। কি বলতেছে, দিকের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ এই যে জায়গাটা দেখতেছেন, দেখেন এইখানে এইখানে কি আছে F1 যেটা মানটা আছে, হ্যাঁ F1 যে মানটা আছে, এই F1 মানটা কোন দিকে হরিজন্টাল বরাবর আছে। তারপর দেখেন F2 মানটাও কিন্তু হরিজন্টাল বরাবর আছে। আবার F4 এর যে R4 যে F4 যেটা মান আছে দেখেন ভার্টিক্যালের সাথে θ2 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আবার F1 যে ফোর্সটা আছে সেটা আছে কি হরিজন্টালের সাথে θ1 করে, ঠিক আছে। এইটা আমরা এখানে স্থাপন করব। তো দেখেন আমাদের প্রথমের যে ফোর্সটা আছে, এই প্রথমের F1 ফোর্সটা কি অবস্থা আছে, F1 ফোর্সটা এই যে হরিজন্টাল এক্সিস আছে এই হরিজন্টাল এক্সিসের সাথে কি অবস্থা আছে, ঠিক সেই মানে হরিজন্টাল এক্সিস যেখানে সেই বরাবর অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে F1 ফোর্সটা। তারপরে F যে 2 ফোর্সটা আছে এটাও কি হরিজন্টালের সাথেই আছে।
সেটাই দেখাইছে যে এই চিহ্নতে দেখেন। তো আমি এখানে আঁকতেছি যাতে আপনাদের বোঝা সুবিধা হয়। তাহলে F2 ফোর্সটা কি আছে, হরিজন্টালের সাথেই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে কি দেখেন, এইটা হইতেছে আমাদের 0 ডিগ্রি অথবা 360 ডিগ্রি। 0 ডিগ্রি ধরলাম এটা, তারপর এটা হইতেছে আমাদের 90 ডিগ্রি, এটা হইতেছে কত 180 ডিগ্রি, এটা হইতেছে কত 100। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 0 ডিগ্রি ধরবো। দেখেন আমি শেষ করি আগে। হ্যাঁ, তো দেখেন এটা হইতেছে আমাদের F1 এর মানটা হইতেছে, F1 এর মানটা পরে আবার আমি একটু পরে যাচ্ছি, কারণ হইতেছে ডিগ্রিগুলো আগে বোঝাই। সেটা হইতেছে যে এইখানে আমাদের কি 0 ডিগ্রি, তারপরে দেখেন এইটাতে কত ডিগ্রি 90 ডিগ্রি, তারপর তার সাথে যদি 90 যোগ করি তাহলে কত হবে 180 ডিগ্রি, তারপর এটা হইতেছে 270 ডিগ্রি, এবং এটা হইতেছে কি 360 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা কোয়াড্রেন্ট চতুর্ভাগগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই যে 490 কত হয় 360 হচ্ছে। এখন বিষয়টা হলো এইখানে যে যদি আমাদের যে ফোর্সটা প্রথমে দেয়া আছে এই ফোর্সটা, সেটা কি করব দেখেন, যে ফোর্সটা দেয়া থাকবে, তো দেখেন আমাদের তখন কি দেয়া ছিল যে এরকম একটা ফোর্স দেয়া ছিল F1 ফোর্স, ঠিক আছে। তো F1 ফোর্সটার আমরা কি করব, নর্মালভাবে আমরা চিন্তা করব যে এর যে গোড়াটা আছে, হ্যাঁ এই যে শেষ যে অংশটা আছে, এইখানে আমরা কি করব চতুর্ভাগ আঁকার চেষ্টা করব। তাহলে দেখেন তো এই যে প্রথম চতুর্ভাগের যে লাইনটি আছে সেই লাইনের সাথে মিলে যাচ্ছে না, এটা যদি প্রথম চতুর্ভাগের সাথে মিলে যায়, দেখেন চারটা যে কোয়াড্রেন্ট ছিল এই কোয়াড্রেন্টের সাথে দেখেন তো F1 এর মানটা মিলে যাচ্ছে কিনা, তাই না। এইখানে যদি মূল পয়েন্ট ধরি, ঠিক আছে বুঝছো তো। তারপর দেখেন আরেকটা ফোর্স এখানে, হ্যাঁ এখানে আরেকটা ফোর্স দেওয়া ছিল F। হ্যাঁ, তো দেখেন F2 যে ফোর্সটা আছে সেই ফোর্সটার কি এই যে শেষের পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে আমরা কি করব, এখানে একটা কোয়াড্রেন্ট অঙ্কন করব। তাহলে কোয়াড্রেন্ট অঙ্কন করলে দেখেন এটাও কি ওই প্রথম কোয়াড্রেন্টের সাথে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ওই F2 মানটা আমরা পাইলাম। তারপর দেখেন আরও বিভিন্ন ধরনের ফোর্স আছে, যদি আমরা চিত্র থেকে দেখি যে এইখানে যে ফোর্সটা আছে θ1 আছে কত F1 এর সাথে, তাহলে দেখেন এই, হ্যাঁ ভাই বলেন। কোয়াড্রেন্টটা বাম দিকে ঘুরবে নাকি ডান দিকে ঘুরবে? ফোর্সটা যেটা আছে সেটা আমাদের চতুর্ভাগ নর্মালি আমরা কেমন করে জানি বলেন তো, এইভাবে জানি না যে এটা হইতেছে আমাদের এক্স বরাবর, এটা হইতেছে এক্স প্রাইম বরাবর, এটা হইতেছে ওয়াই, আর এটা হইতেছে ওয়াই প্রাইম, এতটুকু তো জানি নাকি। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এইখানে এইখানে যে বিষয়টা হইতেছে এই যে ফোর্সটা অর্থাৎ F1 ফোর্সটা নিয়ে আমরা কাজ করতেছি। তো দেখেন F1 ফোর্সটার অবস্থাটা দেখেন, আপনি যদি ভালো করে দেখেন যে F1 ফোর্সটার কি হরিজন্টাল মানে ডান দিক বরাবর কি সোজা চলে যাচ্ছে, F2 ফোর্সটাও কি ডান দিক বরাবর সোজা চলে যাচ্ছে। আবার দেখেন যে এই যে F1 যে মানটা আছে সেই F1 এর সাথে অর্থাৎ এই জায়গাটা যদি মানে F1 এর সাথে যদি আমরা θ1 ধরি তাহলে কি আরেকটা F3 যাচ্ছে। তো এই জিনিসটা আমরা চিন্তা করতেছি কি যে এই ফোর্সটার শেষ পয়েন্টটা কি বললাম যে এই ফোর্সটার শেষ পয়েন্টটা, এটাকেই আমরা কি করতেছি কোয়াড্রেন্টের অর্থাৎ এই যে মূল বিন্দু 0 0, এই 0 0 চিন্তা করতেছি। তাহলে এই 0 0 থেকে শুরু করে ডান দিকে আমাদের কি ফোর্সটা কোন দিকে দেওয়া আছে, দেখেন ডান দিকে দেওয়া আছে, এই জন্য এই ফোর্সটাকে কি F1 ধরলো ডান দিকে। আবার হইতেছে যে এই পয়েন্টে ঠিক দেখেন আমরা ডান দিকে ঘুরতো, বাম থেকে ডানে আসতেছে মানে এইভাবে ঘুরতেছে আর কি। তাহলে 0 থেকে কি বাড়বে, ধরেন এইখানে কত 30 ডিগ্রি ধরলাম, তারপরেরটা দেখেন, এই যে তারপরেরটা দেখলে বুঝবেন আর কি। F3 যেটা আছে, হ্যাঁ F3 কি থিটা এই হরিজন্টালের সাথে,
আচ্ছা এটা শেষ করি আগে। দেখেন এই যে পরের F2 মানটা কি দেওয়া আছে, এই হরিজন্টালের সাথে কি দেওয়া আছে, সেই জন্য কিন্তু দুইটা ফোর্স কি একই রেখা বরাবর যাচ্ছে। তারপরে হইতেছে F3 যে মানটা আছে, সেই θ1টা কি আছে দেখেন, এটা θ1টা দেখেন, এই যে হরিজন্টাল যেটা আমরা চিন্তা করলাম অক্ষ, সেটার সাথে কি θ1 ডিগ্রিতে আছে। এটা হলো আমাদের F3 ফোর্স। তারপরে দেখেন যে এই ফোর্সটা আছে, সেই ফোর্সটা কি অবস্থায় আছে, এই ফোর্সটা আমাদের হইতেছে ভার্টিক্যাল যে ফোর্স আছে, অর্থাৎ এই কোঅর্ডিনেটের সাথে যে ভার্টিক্যাল কোঅর্ডিনেট, অর্থাৎ ভার্টিক্যাল যে অক্ষটা আছে ওয়াই অ্যাক্সিস, তার সাথে কি θ2তে আমাদের এই এফ ফোর্সটা আছে। ঠিক আছে, এইভাবে আমরা কি এই যে বিভিন্ন যখন আমাদের ফোর্স থাকবে তখন কি করব, আমরা এইভাবে কোঅর্ডিনেট চিন্তা করব। ঠিক আছে, এইটাই ছিল এই জায়গাটার কাজটা। তো পরবর্তীতে যাই, দেখেন আমাদের পরবর্তীতে হচ্ছে লব্ধি কাকে বলে। হ্যাঁ, তো লব্ধি কাকে বলে সংজ্ঞাটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যখন কোনো বস্তু উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে লব্ধি বলে। বলতেছে কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে কি বলতেছে, লব্ধি বলতেছে। এখন বস্তুটা ধরেন এইখানে আছে, এই দিক থেকে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, এদিক থেকে একটা ফোর্স ক্রিয়েট করতেছে, এদিক থেকে একটা ফোর্স দিছে, অর্থাৎ এখানে F1 আছে, এখানে F2 আছে, এখানে F3 আছে। তাহলে দেখেন আপনি ধরেন এইদিকে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনার তিন ফ্রেন্ড আপনাকে কি তিন দিক থেকে কি করতেছে, আপনার ফ্রেন্ড আপনাকে তিন দিক থেকে ঠেলতেছে। তাহলে এই যে আপনাকে ফোর্স ক্রিয়েট করতেছে, তাহলে আপনি কি করবেন, অবশ্যই এই দিকে যাবেন অথবা এই দিকে যাবেন, যে কোনো একদিকে যাবেন। মূলত হইতেছে লব্ধি বলতে এই যে বিভিন্ন ধরনের ফোর্সের কারণে বস্তুটা ঠিক কোন দিকে যাবে, এটাকেই মূলত হইতেছে লব্ধি বলা হচ্ছে। বুঝতেছেন? এখন এই যে এখন আপনি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, যে বিভিন্ন দিকে আপনি যে যাচ্ছেন, এখন হইতেছে যে অবশ্যই আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আপনি তিনটা ফোর্সের কারণে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছেন, তাহলে কি করতে হবে, আমরা তো এই যে চলমান অবস্থায় আমরা চলমান অবস্থায় আমরা কি করতে পারবো না, এই সমস্যাটা সমাধান করতে পারবো না বা ম্যাথটা সমাধান করতে পারবো না। এই জন্য ম্যাথটা সমাধান করার জন্য আমাদের কি আছে, সাম্য অবস্থার শর্ত আছে। সাম্য অবস্থার শর্ত হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 এবং সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি হচ্ছে সাম্য অবস্থার শর্ত কয়টা আছে, তিনটা আছে। সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 এবং সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? তো এই এই তিনটা, এই একটা বস্তু যখন এই তিনটা মান 0 হবে, তখন আমরা বলতে পারবো যে বস্তুটা কি আছে, স্থির অবস্থায় আছে। তখনই আমরা সমস্যার সমাধান করতে পারবো। এখন দেখেন লব্ধি বা রেজাল্টেন্ট বলকে সাধারণত আর লেখা হয়। ঠিক আছে, লব্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। আবার বলকেও কি দ্বারা, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে লব্ধিকেও আর দ্বারা প্রকাশ করা হয়, বলকেও আর দ্বারা প্রকাশ করা হয়। তবে লব্ধির কথা উল্লেখ থাকলে, অর্থাৎ এই আরটা যখন দেয়া থাকবে তখন যদি সেটাকে লব্ধি বলে, ঠিক আছে, লব্ধির কথা উল্লেখ থাকে, তাহলে এই যে আরটা থাকবে সেই আরটাকে আমরা কি করব, লব্ধি বল, লব্ধি আরকে লব্ধি বল ধরা হয়। ঠিক আছে, লব্ধি উল্লেখ থাকলে সেটাকে আরকে আমরা কি করব, লব্ধি বল ধরবো। তা এটা আমাদের কি অন্য জায়গায় লাগবে আর কি, আমরা ওই জন্য এটা বলে নিলাম। এখন দেখেন ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি বলছে, যদি একটি সামান্তরিকের কোনো একটি কৌণিক বিন্দু, কি বিন্দু, কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, তাহলে একটি সামান্তরিক, তাহলে এই যে এটা হইতেছে আমাদের সামান্তরিক, এটা হইতেছে আমাদের সামান্তরিক। তো এই সামান্তরিকটা হইতেছে কি একটি কৌণিক বিন্দু থেকে, অর্থাৎ এই যে ও একটা কৌণিক বিন্দু, দুটি অঙ্কিত সন্নিহিত বাহু, তাহলে এই যে পি একটা সন্নিহিত বাহু এবং কিউ আর একটা সন্নিহিত বাহু কি করতেছে, ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ তাহলে এই যে পি মান এবং দিক, কিউ এবং মান এবং দিক নির্দেশ করে। তাহলে হইতেছে কি বলতেছে যে ওই বিন্দু থেকে, অর্থাৎ এই যে বিন্দু থেকে দুইটা লব্ধি দুই পাশে চলে গেছে, ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, অর্থাৎ এই যে আমাদের যে কর্ণটা, এই কর্ণকে বলা হচ্ছে দুইটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই পি এবং কিউ যদি মান এবং দিক নির্দেশ, মানে মান এবং দিক নির্দেশ করে, তাহলে লব্ধিটাও কি করবে, আমাদের মান ও দিক নির্দেশ করে। সামান্তরিকের যে কর্ণ, অর্থাৎ এই কর্ণটাই কি করতেছে,
ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটাই ছিল আমাদের সামান্তরিকের সূত্র। তো দেখেন আমাদের সূত্রটা তেমন দরকার না, তবে আমাদের বিষয় কিছু একটা জিনিস জানার আছে, সেটা হইতেছে কি আমরা সূত্রের প্রমাণটা এখানে দেয়া আছে। তো দেখেন এইখানে এই যে একটা পি ফোর্স আছে, সেই পি ফোর্স আর একটা কি লব্ধি, তার মধ্যবর্তী কোণ কি থিটা। আবার বলতেছি দেখেন, সামান্তরিকটা যদি আমি আঁকি তাহলে কি হইতেছে, এইটা হইতেছে আমাদের পি ফোর্স আর এটা হইলো আমাদের কিউ ফোর্স, এটা হইতেছে আমাদের লব্ধি আর। ঠিক আছে, এই লব্ধি এবং একটা ফোর্সের মধ্যবর্তী ডিস্টেন্সটা হইতেছে দূর, মানে কোনটা হইতেছে আমাদের থিটা। কিন্তু এই যে পি একটা ফোর্স এবং কিউ একটা ফোর্স, এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ হইতেছে আমাদের আলফা। ঠিক আছে ভাই, তো এইটুকু আমাদের এখানে মনে রাখতে হবে। তারপরে বিভিন্ন ধরনের কি সূত্র আছে আমাদের, যে লাস্টে যদি আমরা শেষে যদি আমরা কি করি সূত্রটা দেখি যে আমাদের সূত্রটার ফরম্যাটটা কি। সেই সূত্রটা হইতেছে আর স্কোয়ার সমান সমান সামেশন অফ হরিজেন্টাল ফোর্স স্কোয়ার প্লাস হইতেছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। তো এটাকে আমরা যদি লব্ধি রাখি তাহলে আর ইজ ইকুয়াল টু হবে কি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স স্কোয়ার প্লাস হইতেছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। দেখেন সামেশন অফ হরিজেন্টাল ফোর্স বলতে কি বোঝায় এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বলতে কি বোঝায়, এই জিনিসগুলো আমরা জানবো, একটু পরে জানবো। তো তারপর দেখেন আর একটা সূত্র আছে, সূত্রটা হইতেছে ট্যান থিটা সমান সমান হচ্ছে, এটা হইতেছে আমাদের ট্যান থিটা সমান সমান কি হইতেছে কিউ সাইন আলফা, আর একটা হইতেছে পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্রটা আমরা একটু দেখব যে আসলে এই সূত্রটা আসলো কিভাবে। তবে এই যে আর এর যে মূল সূত্র ছিল সেটা হইতেছে এই সূত্র, আমরা এটাকে আমাদের অঙ্ক করার খাতিরে আমরা এই সূত্রে কনভার্ট করে নিছি। তো এখন এই সূত্র মানে ট্যান থিটা যে সূত্রটা আছে এইটা একটু দেখব আমরা যে আসলে এটা মনে রাখবো কিভাবে। দেখেন তো দেখেন এইটা ছিল আমাদের কি পি আর এইটা ছিল আমাদের কিউ। মামুনুর রশিদ ভাই আপনারটা আনমিউট করেন, ওই যখন কথা বলবেন তখন মিউট করবেন, তাহলে সাউন্ড আসবে না। তো দেখেন আমি কি বললাম, যে একটা ছিল আমাদের পি ফোর্স, একটা ছিল কিউ, আর এটা ছিল লব্ধি। তো দেখেন পি এবং ফোর্স এবং লব্ধি এবং পির মধ্যবর্তী কোণ কি কি বললাম আমি, বলেন তো? লব্ধি এবং একটা ফোর্সের মধ্যবর্তী কোণ থিটা থিটা, এবং পি এবং কিউ এর মধ্যে দুইটা ফোর্সের মধ্যে হইতেছে কি আলফা। তো এই যে ট্যান থিটা যেটা লিখছে, যে ট্যান থিটা সমান সমান যে ফোর্সটা, দেখেন যে ফোর্সটা আনুভূমিক অবস্থায় আছে, ঠিক আছে, এই আনুভূমিক অবস্থায় ফোর্সটা সেটা থাকবে কি কোণের সাথে, যে অর্থাৎ থিটার সাথে যেটা ছিল সেটা থাকবে একা, বাকি উপরে থাকবে কিউ। হ্যাঁ, কিউ উপরে থাকবে নিচে থাকবে, কিন্তু তার সাথে একটা জিনিস দেখেন, উপরে সাইন আলফা আছে এবং কস আলফা আছে, অর্থাৎ দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণটা কি আমাদের হইতেছে আলফা। সেই আলফাটা হচ্ছে কি এখানে আসবে সাইন আলফা এবং নিচে আসবে কি কস আলফা। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হইতেছে যে আমরা এই জিনিসটা মনে রাখবো কিভাবে। দেখেন আমরা যদি ট্যান থিটাকেও ভাঙাই, ঠিক আছে, ট্যান থিটাকে ভাঙালে কি সাইন থিটা পাবো এবং কস থিটা পাবো। ঠিক আছে, সেটাই এইটা হইতেছে আমাদের সাইন, পরেরটা হইতেছে আমাদের কস। ঠিক আছে, তো এইটা তো সূত্র আপনারা বুঝতে পারছেন নাকি, মানে প্রমাণ করাচ্ছি না, বাট সূত্রটা দেখাচ্ছি। এখান থেকে আমি যদি শুধু থিটার মানটা নিতে চাই তাহলে কি হবে বলেন তো? ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স কি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আরেকবার আমি বলতেছি যে পিটা হবে কি যার সাথে কোণ, ঠিক আছে, যার সাথে কোণ থিটাটা থাকবে সেটা থাকবে একা, অর্থাৎ লব্ধি এবং ফোর্সের মধ্যবর্তী কোণ কি থিটা ছিল, সেই পি হবে মানে একা। এখন কথা হচ্ছে যে এইদিকে যদি কিউ দেই আর এদিকে পি দেই, তাহলে কি এই কিউ এর জায়গাগুলো কি হবে, পি হবে। ঠিক আছে, হ্যাঁ, আর এটা কিউ হবে। তো তারপরে হইতেছে আমাদের বহুভুজের হচ্ছে কোণের সূত্র দেয়া আছে।
তো আমরা বহুভুজেরটা একটু পরে যাই। হ্যাঁ, আমরা অলরেডি কিছু সূত্র অলরেডি পড়েছি। দেখেন আমরা কিছু সূত্র পড়বো, তারপরে ম্যাথ করবো আর কি। দেখেন এই যে লব্ধির নির্ণয়ের সূত্র, ঠিক আছে, লব্ধির নির্ণয়ের সূত্র অলরেডি পড়লাম। দেখেন আর সমান সমান রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স ওভার স্কয়ার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার। তারপর হচ্ছে লব্ধির দিক অর্থাৎ ট্যান থিটা পড়লাম। ওই সূত্রটাকে যদি কনভার্ট করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপর দিকের ফোর্সগুলো যোগফল এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিচের আনুভূমিক বরাবর ফোর্সের কি সমষ্টি। ঠিক আছে, তো এইটা থেকে আমাদের কি করতে হবে যে থিটা সমান সমান ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর সামেশন অফ হরিজন্টাল ফোর্স। যারা জুমে জয়েন হয়েছেন তারা 1 মিনিট পরে আবার জুমটা কেটে যাবে। ঠিক আছে, আপনারা আবার জয়েন করবেন জুমে। ঠিক আছে, তো বলতে থাকি। দেখেন কেটে গেলে আবার ওই জুমে জয়েন করতে পারবেন আপনারা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে আর কি যাচ্ছি। আমরা অলরেডি 1 নম্বর ম্যাথে চলে আসলাম। তো 1 নম্বর টাইপের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইখানে 1 নম্বর টাইপের ম্যাথগুলোতে নর্মালি দেখতেছেন যে দেখেন এই যে এটা কি, এটা আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই 120টা কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তারপর হচ্ছে কি 100 কেজি, সেটা হইতেছে কি দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, ওকে, আমরা একটু 1 মিনিট লেট করি যাতে সবাই আর কি জয়েন হতে পারে। ওটা পার্সোনাল কথা, এখানে লাইভ হচ্ছে তো এখন, ওটা লাইভে দিছি আর কি। তুমি রেকর্ডেড করতে বললা না, ওই জন্য লাইভে আছে ক্লাসটা। পরে কথা বলি তোমার সাথে। আচ্ছা দেখেন যে বাকি একজন এখনো মনে হয় বাকি আছে আসা জয়েন করার। তো যাই হোক, আমরা আবার শুরু করি। হ্যাঁ, এটা ফেসবুক লাইভে আমি দিছি যাতে পরবর্তীতে অন্যরাও রেকর্ডেড ক্লাসটা করতে পারে আর কি। তো আমাকে শোনা যাচ্ছে কিনা আরেকবার বলেন। ওকে ভাইয়া, তো দেখেন আমরা এখন আর কিছু জিনিস জানবো। হ্যাঁ, তো দেখেন কিভাবে কোন জিনিসটা জানবো সেটা আমি বলতেছি। দেখেন সেটা হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ধরনের ফোর্স আছে, তো আমরা আমাদের মূলত 1 নম্বর টাইপের মান চাবে কি যে লব্ধির মান নির্ণয় করো, লব্ধির মান নির্ণয় করো এবং দিক নির্ণয় করো। তাহলে লব্ধির মান বলতে কি যে আর এর মান আর কি থিটার মান। ঠিক আছে, দিক হইতেছে থিটার মান। অলরেডি এই সূত্রগুলো আমরা দেখলাম। এখন হইতেছে এই ম্যাথগুলো আমরা সলভ করব কিভাবে। ঠিক আছে, তো ম্যাথগুলো সলভ করার জন্য দেখেন আমাদের প্রথমে কোঅর্ডিনেটগুলো ভালো করে আবার বুঝতে হবে। তো দেখেন এইখানে এটাকে আমরা কত ডিগ্রি বললাম, 0 ডিগ্রি বললাম। এটাকে বললাম একটু ক্যালকুলেটরটা সাথে নেন। হ্যাঁ, এটাকে 0 ডিগ্রি বললাম, এটাকে 90 ডিগ্রি বললাম। এটা হইতেছে আমাদের 180 ডিগ্রি, আর এটা হইতেছে কত 270 ডিগ্রি। এখন কথা হলো যে কিছু জিনিস আছে যেটা আমাদের বইয়ে নাই, আমাদের হইতেছে বইয়ে নাই, বাট ওই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে ম্যাথ করার জন্য অনেকটাই সুবিধা হবে। সেটা জিনিস কি দেখেন, এইখানে হইতেছে কস, মানে এই যে মানটা আছে 0 ডিগ্রি, সেটাকে আমরা কস 0 ডিগ্রি লিখলাম। একটা কস 0 ডিগ্রির মান আমাদের কত হবে, 1 হবে। আর একটা হইতেছে সাইন 0 ডিগ্রির মান, সেটা হইতেছে কি 0। ঠিক আছে, তো সাইন কখন নিব এবং কস কখন নেব, এটা হইতেছে আমাদের বিষয়। দেখেন আমরা যখন ভার্টিক্যাল উপাংশগুলো চিন্তা করব সেই মানগুলো হইতেছে সাইন, আর হরিজেন্টাল চিন্তা করতেছি তখন হবে আমাদের কস। তো এখন কথা হলো যে
এই যে দেখেন যে কস যখন 0 ডিগ্রি আছে তখন আমরা কি পাইতেছি সেই মানে কস 0 ডিগ্রি মান কত হইতেছে 1 হইতেছে। তো এইখানে ধরলাম যে এইখানে একটা ফোর্স আছে এফ, সেটার মান হইতেছে ধরেন 10, কত বললাম 10 কেজি। এখন এই যে মানটা আছে যখন আমরা সামেশন অফ হরিজেন্টাল ফোর্স চিন্তা করব তখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে কস থিটা নিয়ে কাজ করা। কি বললাম, সামেশন অফ হরিজেন্টাল ফোর্সের সময় আমরা কোন কোন নিয়ে কাজ করব বলো তো ভাই? হাসিবুল, হ্যাঁ কস 10 ডিগ্রি না, মানে কস থিটা নিয়ে চিন্তা করব। তো এই বাকিরা তো একবারও রেসপন্স করতেছে না ভাই, বাকিরা কি শুনতেছেন? আচ্ছা সমস্যা নেই, আপনি আপনি দেখেন, পরবর্তী ক্লাসটা একটু দেখে নিন ওখানে। আচ্ছা দেখেন আমি যেটা বলতেছি, আচ্ছা দেখেন আমি যেটা বলতেছি সেটা হইতেছে কি যে আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটের মান আছে। এটা হইতেছে আমাদের কি 0 ডিগ্রি, এটা হইতেছে কি 90 ডিগ্রি, এটা হইতেছে 180 ডিগ্রি, এটা হইতেছে 270 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা দেখেন আর এর মানটা জানিস, আর ইজ ইকুয়াল টু সামেশন অফ হরিজেন্টাল ফোর্স তার উপর হচ্ছে স্কোয়ার যোগ হইতেছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স তার উপর স্কোয়ার। এইটা হইতেছে আমাদের মূল সূত্র। তারপর কি থিটাটা যখন বের করব তখন হইতেছে ট্যান ইনভার্স কি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর হইতেছে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স, এইরকম সূত্রটা। তো এই যে আমাদের কি লাগবে, সামেশন অফ হরিজেন্টাল ফোর্সের মান লাগবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান লাগবে, এটা হইতেছে আমাদের মূল কাজ। সেটা আমরা কিভাবে কি করব দেখি, সেটাই হইতেছে বিষয়। হ্যাঁ তো দেখেন, হ্যাঁ এই যে আমাদের যখন আমরা যখন সামেশন অফ কি করব হরিজেন্টাল ফোর্স নিব, সামেশন অফ হরিজেন্টাল ফোর্স নিব, তখন মূলত হইতেছে কি কস থিটার সমন্বয়গুলো আসবে। যত কস থিটা আছে, হরিজেন্টাল বলতে কি কস থিটাকে কিন্তু বোঝায়। আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যখন আছে সেটাকে মূলত হইতেছে কি বোঝায়, সাইন থিটা বোঝায়। এই যে কস থিটা এবং সাইন থিটার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে। তো দেখেন এই যে এই কোনো একটা ফোর্স যদি ধরেন মাঝ বরাবর দিয়ে গেল, ঠিক আছে, ধরলাম এটাকে থিটা 30 ডিগ্রি একটা ফোর্স। এই ফোর্সটা বলেন তো একটা মাঝামাঝি বরাবর কোনো একটা ফোর্স যদি থাকে, ঠিক আছে, কোনো একটা মাঝামাঝি বরাবর কোনো একটা যদি ফোর্স থাকে, সেই ফোর্সটা কি হবে, দুইটা উপাংশ তৈরি হবে, একটা হইতেছে উপরের দিক দিয়ে আর একটা হইতেছে নিচের দিক দিয়ে। এইটাকে আমরা এফ কস থিটা বলবো আর এইটাকে আমরা বলবো এফ সাইন থিটা, ঠিক আছে। অর্থাৎ একটা ফোর্সের কয়টা উপাংশ থাকবে, একটা উলম্ব উপাংশ থাকবে, একটা হরিজেন্টাল উপাংশ থাকবে। এই যে আমাদের হরিজেন্টাল উপাংশ থাকবে, দেখেন এই কোণটা, দেখেন তো এই ফোর্সটা আর এই মানে এই এই রেখাটা আর এই রেখাটার মধ্যবর্তী কোণ কত, থিটা না? তো এইটা সমান্তরালে দেখেন এই রেখাটা আর এই রেখাটাই তো এই রেখাটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের মধ্যবর্তী কোণ কিন্তু কি হবে, থিটা হবে, ঠিক আছে। তো কোনো একটা ফোর্সকে আমরা যদি মানে একটা ইনক্লাইন অর্থাৎ কৌণিক কোণকে আমরা যদি এই বরাবর নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, যে কোণটা দেয়া থাকবে সেই কোণটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ দেখেন এগুলো ফিজিক্সে পড়ছেন আপনি, হ্যাঁ, যার সাথে কোণ এফ ফোর্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসতে চাই তাহলে কি হবে, এফ কস থিটা হবে। আর এই এফ ফোর্সটাকে যদি আমরা এই ওয়াই বরাবর নিয়ে আসতে চাই তাহলে এফ কি হবে, সাইন থিটা হবে। এখন এইখানে কস থিটা এবং সাইন থিটার একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যার সাথে কোণ, মানে যদি কোণটা যার সাথে থাকবে আর কি, সেটা কি আমরা ধরবো কস থিটা ধরবো, আর যার সাথে কোণটা থাকবে না সেটা হবে সাইন থিটা। এখন কথা হলো যে ভাই তাহলে যদি আমি কোণটা পরিবর্তন করে দেই তাহলে কি ঘটনা ঘটবে, দেখো আমি যদি কোণটা এইখানে দেই তাহলে কি হবে, এই বরাবর ভার্টিক্যাল বরাবর কি উপাংশ পাবো, এফ সাইন থিটা পাবো না কস থিটা পাবো বলো তো? না ভাই, এইখানে হইতেছে এই ভার্টিক্যাল বরাবর কোণ আছে, যে কোণ থাকলে হবে কস থিটা, এফ কস, হ্যাঁ কস থিটা। এখন দেখেন এই
হরিজন্টাল বরাবর কি মান পাবো? এফ বলতে হবে এবার। হ্যাঁ, এবার হইতে সাইন থিটা। বলো তো কেন? কারণ হইতেছে যার সাথে কোণ নাই সেটা হবে সাইন থিটা। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম কি যে এফ কস থিটা আমাদের কিভাবে পাইলাম এবং এফ সাইন থিটা আমরা কিভাবে পাইলাম। ঠিক আছে ভাই? তো দেখেন আর একটা জিনিস আছে, অনেক সময় দেখবে, হ্যাঁ অনেক সময় দেখবেন যে এই বরাবর মানটা দেওয়া থাকবে না। এই অনেক সময় দেখবেন যে এই বরাবর মানটা দেওয়া থাকবে, ধরলাম 60 ডিগ্রি। তা দেখেন এইটা টোটাল কোয়ার্ডিনেটটা কত আছে, এইখানে টোটাল যে কোয়ার্ডিনেটটা আছে সেটা হইতেছে আমরা কি জানি 1/90 ডিগ্রি। তাহলে এইদিকে যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে 90-এর থেকে যদি আমরা 60 বাদ দিই, 30 ডিগ্রি, রাইট। এই 30 ডিগ্রি নিয়ে আমরা এখানে কাজ করব। এখন কথা হলো যে কেন করব এরকম করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা সব সময় এই যে এক্স এক্সিসটা আছে এই এক্স এক্সিসের সাপেক্ষে আমরা অঙ্কগুলো করব। তাহলে কি হবে, আমাদের অঙ্ক করাটা খুবই সুবিধা হবে। এবং যখন আমরা প্রথমে অঙ্কগুলো করব তখন অবশ্যই আমাদের কাজ হবে কি হরিজন্টাল ফোর্স বরাবর আমাদের কোণগুলো নিয়ে। এখন তারপরে দেখেন এই যে আমরা 30 ডিগ্রি যে মানটা দিলাম, এখন এই 30 ডিগ্রি মানটা অনেক সময় এইভাবে দেয়া না থাকতে পারে। এখন না দেয়া থাকলে কি হবে আমাদের, হ্যাঁ হ্যাঁ 90 থেকে মাইনাস করবো, ওটা তো গেল। এখন অন্যভাবে আসতে পারে, দেখেন আমরা যদি অঙ্কে চলে যাই, অন্য অঙ্কে যাই, এই যে দেখেন এইখানে কি কি দেয়া আছে, দেখেন এইখানে দেওয়া আছে 2/, একটা আছে লম্ব 2 আর একটা হচ্ছে 5.5, ঠিক আছে। তারপর দেখেন এইখানে কত আছে 1/1, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু দেখবো যে আসলে এই জিনিসগুলো আমরা সলভ করতে পারি কিভাবে। মানে অনেক সময় এইখানে কোণ দেওয়া নাই, ঠিক আছে, এখানে কি দেওয়া নাই, কোণ দেওয়া নাই, আমরা কোণটা কিভাবে বের করব। এখন দেখেন যে আমাদের যখন কোণ দেওয়া না থাকবে তাহলে এই ফোর্সটা বলেন তো হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না ভাই? হ্যাঁ, এখন এই যে যেহেতু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, দেখেন ঠিক এই কোণটাও, হ্যাঁ এই কোণটাও অবশ্যই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এটা যদি আমি বড় করি তাহলে এইরকম দাঁড়ায় যে এই এই কোণটা সমান এই কোণটা, ঠিক আছে। কারণ কি বললাম, এই রেখাটা সমান্তরাল এই রেখাটা, আর এই রেখাটা কি এখানেও আছে এখানেও আছে, এই জন্য এদের মধ্যবর্তী কোণ যেটা, এদের মধ্যবর্তী কোণও কি হবে সেটা হবে। এখন দেখেন এইখানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর এইখানে ভূমি দেওয়া আছে 1, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া আছে দেখেন, এইখানে দেওয়া আছে 1 আর এইখানে দেওয়া আছে 1। এখন আমাদের কোণ লাগবে এইটা। তাহলে দেখেন আমাদের কোণের বিপরীত যেটা সেটাকে আমরা সবসময় কি জানি যে সেইটা হইতেছে আমাদের লম্ব, তাই না? কোণের বিপরীতটা কি জানি আমরা, লম্ব জানি। এবং কোণের আর একটা মান হইতেছে কি, কোণের সাথে যেটা থাকে হয় একটা অতিভুজ হবে অথবা একটা কি হবে, ভূমি হবে। তা আমরা নিচের অংশটাকে ভূমি ধরলাম আর এই সাইডের অংশটাকে কি ধরলাম, লম্ব ধরলাম। তাহলে আমরা কি জানি বলেন তো যে ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ কি ভূমি। তাহলে এখন আমি যদি মানগুলো বসাই তাহলে কি হচ্ছে, লম্বর মানও 1, ভূমির মানও কত 1 আছে। তাহলে এই যে ট্যান থিটা সমান, হ্যাঁ ট্যান থিটা সমান সমান 1/1, এটাকে যদি আমি থিটা সমান সমান ট্যান ইনভার্স 1/1 করি তাহলে আমরা কত ডিগ্রি মান পাই বলেন তো, 45 ডিগ্রি পাই। হ্যাঁ, 1/1 মানে হচ্ছে 1 আর ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এইখানে থিটার যে মানটা সেটা কত হবে বলেন তো, 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি মান হইল তাহলে কি হবে, 30 যে কেজিটা আছে সেটা হবে একটা কি 30 cos 45 ডিগ্রি, কারণ আমরা কি ভূমি বরাবর নিয়ে আসতেছি। আর একটা ভার্টিক্যাল বরাবর হবে কত, 30 সাইন কত 45 ডিগ্রি। ঠিক আছে না বিষয়টা? হ্যাঁ, আবার বলতেছি দেখেন এই এই 30 কেজি কি 2 ভাগে ভাগ হবে, কারণ কি এটা ইনক্লাইন অর্থাৎ মধ্যবর্তী অবস্থায় চলে গেছে, এই দিকেও না আবার এই দিকেও না, এই জন্য আমরা কয়টা অংশে ভাগ করলাম, 2টা অংশে ভাগ করলাম। তাহলে আমরা কি জানলাম, এই যে যদি কোণ দেওয়া থাকে তাহলে আমরা উপাংশগুলো ভাগ করতে পারবো, আর যদি কোণ না দিয়ে কি থাকে এইরকম দেওয়া থাকে তাহলে আমরা বের করতে
পারবো। এখন একটা জিনিস দেখেন যে পরেরটা যদি আমরা চিন্তা করি, এইটা বরাবর কি এই কোণটা না, তাহলে আমরা করতে পারি কি যে ট্যান থিটা, এবার আপনারাই বলবেন ট্যান থিটা টেরা লম্ব ভাগ ভূমি, বলেন তো এখানে লম্ব কত? হ্যাঁ, লম্ব 2.5, তাহলে থিটা সমান সমান কি ট্যান ইনভার্স, তাই না, 2/5.5। এই যে মানটা জানলাম সেই মানটা কি এইখানে বসে দেব। এই মানটা কত আসছে? 20 ডিগ্রি আসছে। কত ডিগ্রি আসছে? 20 ডিগ্রি, বুঝতে পারছেন? ওই ট্যান ইনভার্স করে 20 ডিগ্রি আছে। এখন হইতেছে আমরা এই মানটাকে দেখেন একটা ভূমি বরাবর, এই ভূমি বরাবর কি বলতেছে যে cos 20 ডিগ্রি, আর একটা লম্ব বরাবর কি বলতেছি sin 20 ডিগ্রি, তার সাথে কি হবে ফোর্স গুণ হবে। এখন এই যে দেখেন আমাদের যে cos 20 ডিগ্রি আছে সেই জিনিসটাকে আমরা অন্যভাবে আরো প্রকাশ করতে পারি, সেই জিনিসটা এবার একটু দেখাই। দেখেন তাহলে আমাদের কি আসতেছে, মানটা আসতেছে এরকম যে এটা হলো কি যে 2 ছিল, এটা ছিল 5.5। তো দেখেন এটা ছিল আমাদের থিটা। এখন আর একটা জিনিস আমরা বের করতে পারবো, সেটা হইতেছে কি যে এটা এটা 5.5 না ধরি, এটা অন্য একটা মান ধরি, ধরলাম যে আচ্ছা হোক 5.5 এ যদি সমস্যা নেই। তাহলে কি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি যে যদি আমাদের ভূমি দেয়া থাকে লম্ব দেয়া থাকে, তাহলে অতিভুজটা আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? রুট ওভার ভূমি ওপর স্কোয়ার প্লাস হইতেছে কি লম্বর ওপর, হ্যাঁ অতিভুজ স্কোয়ার সমান, হ্যাঁ তাহলে তাহলে হচ্ছে এটা হইতেছে ভূমি, এটা হইতেছে লম্ব, তাহলে রুট ওভার কি ভূমি স্কোয়ার আর হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে এইখানেও আমরা অতিভুজের মানটা কি বের করতে পাবো না, যে 5.5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার। দেখো তো এই মানটা কত আসে ক্যালকুলেটর চেপে, তাহলে রুট ওভার 5.5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তাহলে আমাদের মান আসতেছে 5.85। ঠিক আছে, তাহলে এইটার মান কি হলো? অতিভুজের মান পাইলাম। তাহলে এইটা হইতেছে আমাদের লম্ব, এটা হইতেছে আমাদের কি ভূমি, আর এটা হইতেছে আমাদের কি অতিভুজ, তাই না ভাই? বুঝছেন তো নাকি? এতটুকু বুঝছেন না? হ্যাঁ, এখন হইতেছে এইখানে আমরা আরেকটু স্মার্টলি কাজ করব। যখন আমরা এই ম্যাথগুলো সলভ করব তখন হইতেছে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা আরও কিভাবে কম সময়ে আমরা অঙ্কগুলো করতে পারি। এই অধ্যায়গুলো অত্যন্ত বেসিক লেভেলের অধ্যায়। আপনি যদি এই অধ্যায়গুলো ভালো করে বোঝেন পরবর্তী অধ্যায়গুলো করতে অনেক মজা পাবেন, ঠিক আছে? এবং হইতেছে আমাদের কাছে তো অনেকেই পড়ে, তাই না, যে অষ্টম পর্বে এসে আপনাদের অনেক ভাই ব্রাদার পড়ে আমাদের কাছে। তো যখন পরে দেখা যায় যে এই ছোটো ছোটো জিনিসগুলো কি বড় বড় যখন অন্য অন্য জায়গায় প্রয়োগ হয় তখন ওরা পারে না। তো এই জিনিসগুলো আপনারা যদি প্রথম থেকেই শিখেন তাহলে আমি মনে করি যে ওই অষ্টম পর্বে উঠে আপনাদের এত কষ্ট করা লাগবে না। এখন দেখেন এইখানে আমরা দেখেন যে আমাদের ঠিক কী ছিল, ট্যান থিটা সমান সমান টেরা লম্ব আর কি ভূমি। এবার দেখেন আমরা ট্যান থিটা এই তখন ট্যান থিটা দিয়ে কী করছিলাম যে লম্ব ভাগ কি 5.5, এইখান থেকে কি এইখান থেকে একটা থিটা বের করছিলাম যে ট্যান ইনভার্স কি 2/5.5। এখন আমরা ধরেন আমরা এতগুলো বেশি কাহিনীতে করতেই যাব না, কি বললাম যে এতগুলো কাহিনী করতেই যাব না, আমরা অন্যভাবে বের করব অঙ্ক, মানে এই থিটার মানটা আমরা বের করে নিব না। মানে এখন কথা হচ্ছে থিটার মানটা না বের করে নিয়ে কীভাবে করবো ভাই? দেখেন এই যখন থিটাটা বের হইতো তখন আমরা যখন ভূমি বরাবর আসতো এই থিটাকে কি কসের সাথে থিটা গুণ করতাম, আর যখন উপর বরাবর যাইতো তখন কি হয়েছে সাইনের সাথে থিটা গুণ করতাম। এখন আমরা এই কাজটা খুব সিম্পলি করব, সেটা হইতেছে দেখেন এই জায়গাটায় থিটা আছে, তাহলে আমরা কি লিখবো যে কস থিটা সমান সমান কি কবরে ভূত ভূমি বাই অতিভুজ, তাই না? তাহলে কস থিটা কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা বলেন তো ভূমির মানটা কত? 5.5,
এইটা হইতেছে 5.5। অতিভুজের মানটা কত বলেন তো? 5.85, তাই না? তাই 5.85। তাই যে cos থিটা সমান 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 সরাসরি কি 5.5 ডিভাইডেড বাই 5.85 লিখতে পারি কি না? তারপর দেখেন এবার যদি সাইন থিটা লিখি, সাইন থিটা সমান সমান সাগরে অনেক অতিভুজ। তাহলে বলেন তো লম্বর মান কত আর অতিভুজের মান? হ্যাঁ রাইট। তাহলে আমরা সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? 2 ভাগ 5.85 পারি ভাই, সাইন থিটা সমান এটা লিখতে পারি। হ্যাঁ এখন দেখেন যে এইখানে মনে করেন যে একটা ফোর্স দেয়া আসলে এফ ফোর্স, ঠিক আছে? তো এফ ফোর্সটাকে আমি কি করব যে এই বরাবর নিয়ে আসবো, এই বরাবর, ঠিক আছে? এই বরাবর নিয়ে আসবো। তো এই বরাবর নিয়ে আসলে কি করব আমি, দেখেন আমি কি বলতেছি যে এই এফ ফোর্সটাকে আমি কোথায় নিয়ে আসবো? এইখানে নিয়ে আসবো, তাই না? তো এইখানে নিয়ে আসলে দেখেন কি হবে, এফ এফ কি হবে? কস থিটা হবে। এখন এই cos থিটা সমান সমান আমরা এতক্ষণ এই যে যদি 2 দেওয়া থাকে লম্ব, ভূমি দেওয়া থাকে 5.5, অতিভুজ থাকে 5.85, তাহলে আমরা কি বের করলাম যে cos থিটা সমান সমান কি বের করলাম যে 5.5 ডিভাইডেড বাই 5 পয়েন্ট কত 85। আমরা ডিগ্রিতে এখন নিব না তো, আমরা ডিগ্রিতে না নিয়ে এখন কি করব সেটা দেখো। তাহলে এই এফ এর বদলে আমরা কি এফই রাখবো। আর এই cos থিটা আছে না, cos থিটার জায়গায় এই যে দেখো 5.5 ডিভাইডেড বাই 5.85 এই মানটা বসে দেব। ভাই বুঝছো কি এই জায়গাটা? দেখো আমি আবার বলতেছি। হ্যাঁ দেখেন ভাই, এটা হইতেছে এফ, এইটাকে আমরা কি করলাম, এটা এই বরাবর আছে, এই বরাবর আছে না এফ ফোর্সটা, অর্থাৎ এই ইনক্লাইন বরাবর আছে না, মাঝ বরাবর আছে না। আমরা দেখেন এর আগে ফোর্সটা এইভাবে ছিল, এখানে এফ ছিল, এখানে 30 ডিগ্রি ছিল, সেটা কি করলাম এফ cos 30 ডিগ্রি করছিলাম না। হ্যালো, হ্যাঁ তাহলে এফ cos 30 ডিগ্রি করছিলাম না। তো এই cos 30 ডিগ্রিটা কি, এখন আমি cos 30 ডিগ্রিটা আর লিখবো না, বা cos থিটাটা এফ cos থিটা, এই cos থিটাটা লিখবো না, না লিখে কি লিখবো, আমি তো অলরেডি এই মান cos এর মান, হ্যাঁ ভূমি বা গতিবেগ এই মানটাই বসাচ্ছি। আচ্ছা বলেন তো এই ফোর্সটাকে যখন আমি এই ভার্টিক্যাল বরাবর নিয়ে যাব, অর্থাৎ এই যে এফ সাইন থিটা নিয়ে যাব, তাই সাইন থিটার পরিবর্তে কত লিখব? হ্যাঁ লম্ব মান কত ভাইয়া? 2 আর অতিভুজের, হ্যাঁ 5.85। হ্যাঁ ভাই এই একটুকু যদি বোঝেন তাহলে আমরা আরও ম্যাথ, ওই যে যখন থিটা বের করা করেছিলি এই ধরনের কাজ থেকে না করলে আমরা থিটার মানটা বের করতে, মানে এফ এর মানটা বের করতে পারবো। এটা ছিল আমাদের এক ধরনের বিষয়। এখন দেখেন আমাদের তো অঙ্কগুলো আরও আছে, তাহলে আমরা আরও কিছু বিষয় জানি। এই যে 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 জিনিসটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম সেটা হইতেছে কি, যদি এই দিক বরাবর ভার্টিক্যাল ফোর্স থাকে তাহলে আমরা কি করব, এই দিক কি ভার্টিক্যাল নেব, এই দিক হরিজন্টাল নেব, যদি কোণ দেওয়া থাকে তাহলে কি করব সেইটা। এখন ধরে নিলাম যে ভাই আমি এই যে মানটা ছিল 120 মানটা, এটাকে অলরেডি কি এই বরাবর নিয়ে আসছি, মানে এই বরাবর নিয়ে আসছি, অলরেডি এই বরাবর নিয়ে আসছি 120 cos 30 ডিগ্রি আর 120 sin 30 ডিগ্রি অলরেডি নিয়ে আসছি না ভাই? বলেন তো এই ইনক্লাইন মানের আরও কাজ করতে হবে আমাদের। অলরেডি আমরা যে কোথায় দেওয়া থাক না কেন আমরা কি করব, এই যে ইনক্লাইন যে মানটা আছে সেই মানটা নিয়ে আর আমাদের কোনো ঝামেলা নেই। বুঝতে পারছেন এখন? হ্যাঁ এখন দেখেন, এখন হইতেছে অঙ্ক করার সুবিধার্থে আমাদের কিছু জিনিস লাগবে। সেটা হইতেছে দেখেন
এইটাকে ধরলাম F1, এটাকে ধরলাম F2, এটাকে ধরলাম F3, এটাকে ধরলাম F4। তাহলে কি সামেশন অফ আমাদের হরিজেন্টাল ফোর্স লাগবে। ডান দিকে আমি কি ধরলাম, পজিটিভ ধরলাম, তাহলে কি হবে, বাম দিকে অটো নেগেটিভ হয়ে যাবে। তা আমরা ওই নেগেটিভ চিন্তা করব না, আমরা পজিটিভ যেটা সেটা চিন্তা করব। আরেকটা জিনিস সেভ মিস এই যে প্রমোশন আর আগের চিত্রটায় আমাদের দিক একটা মানে উল্টা ছিল। ওইটা তো এখন নাই আপাতত। আমি আমি বলি ভাই, আমি শেষ করি, তারপর যদি আপনার কোশ্চেন থাকে আপনি বলিয়েন। হ্যাঁ, তো দেখেন এইখানে হইতেছে কি F1 একটা মান আছে, তাহলে আমাদের কি সামেশন অফ হরিজেন্টাল বলতে কি এই বরাবর, অর্থাৎ একেবারে ডান দিক বরাবর যে ফোর্সগুলো, বলেন তো ডান দিক বরাবর কোন ফোর্সগুলো আছে? এই F1 ফোর্স আছে না, আরেকটা ফোর্স আছে কি F3, F1 আছে, আরেকটা কি আছে F3 আছে। তাহলে F3 মানটা কিভাবে আছে দেখেন, F3 যে মানটা আছে সেই মানটা আছে আমাদের বাম দিকে। তাহলে আমরা যদি ডান দিকে পজিটিভ ধরি, বাম দিকেরটা কি নেগেটিভ না? নেগেটিভ কি না? হ্যাঁ নেগেটিভ। তাহলে দেখেন সামেশন অফ হরিজেন্টাল ফোর্স তাহলে কি F1টা আমাদের পজিটিভ আছে, তাই না? তার সাথে দেখেন F1 এর সাথে cos কত ডিগ্রি গুণ আছে বলতে পারবেন? 90 ডিগ্রি। নো ভাই, 0 ডিগ্রি। কারণ এই যে এই রেখার সাথে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তারপরে দেখেন যে এই যে যেহেতু cos আমি 0 ডিগ্রি বসাইলাম, আচ্ছা cos 0 ডিগ্রির মান কত বলেন তো? 1। 1। এই জন্য হইতেছে 0 ডিগ্রি লেখার কোনো দরকার আছে? এই জায়গাটা আমরা কি F1 cos 0 ডিগ্রি জায়গায় আমরা সবসময় F1টাই লিখব, কারণ cos 0 ডিগ্রির মান কত কত ওই 1। সো F1 এরটাই কি ওই F1ই আমরা রাখবো। তারপরে দেখেন আমাদের টার্গেট কি, সব ফোর্সগুলোকে হরিজেন্টাল বরাবর অর্থাৎ এই এক্সিস বরাবর নিয়ে আসা। এবার F2কে আমরা কি করব, এই ডান দিক বরাবর নিয়ে আসব। পজিটিভ। হ্যাঁ, এই ডান দিক বরাবর নিয়ে আসবো, তাহলে কি F2 দেখেন, তাহলে হইতেছে F2 cos কত ডিগ্রি হবে বলেন তো ভাই? 90 ডিগ্রি, তাই না? এই থিটাটা কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি ছিল। তাহলে কি যদি আমাদের ওই খাড়া উপাংশটাকে ভূমি বরাবর নিয়ে আসতে চাই, সেটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। এখন এখানে একটা মজার জিনিস হলো, দেখেন ভাই cos 90 ডিগ্রির মান কত বলেন তো, কেউ বলতে পারবেন? 0। আচ্ছা, কেন 0 হলো দেখেন, এইদিকে ভার্টিক্যাল ফোর্সের মানটা, ও তো সোজাসুজি ভার্টিক্যাল বরাবর যাইতেছিল, ওর কি কোনো উপাংশ কি হরিজেন্টাল বরাবর ছিল? ছিল না। না। যেহেতু যেহেতু ছিল না, সেহেতু কি ওই জিনিসটা কি হরিজেন্টাল বরাবর নিয়ে আসলে তার কোনো মান থাকবে? অবশ্যই থাকবে না। এজন্যই কি হইতেছে আমাদের 0। তাহলে আমরা এটা পাইলাম 0, এটা পাইলাম 1, তাহলে কি এগুলো মনে রাখবেন? হ্যাঁ, এই মানটা পাইছিলাম 1, এই মানটা পাইলাম কি 0। এবার দেখেন তারপরে তাহলে যোগ করতে হবে, আমরা কি সামেশন করতেছি, মানে কি সবগুলো যোগ করতেছি। দেখেন এবার যে F3 যেটা আছে, F3 বলেন তো cos কত ডিগ্রি হবে? যদি cos 90 ডিগ্রি স্যার। ভাই দেখেন ভালো করে F3 কোথায় আছে ভাই? ও আচ্ছা, 0 ডিগ্রি। না না না, এই যে দেখেন আচ্ছা আচ্ছা, সরি, 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 90 90 180, তাহলে cos কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা বলেন তো cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হইতেছে -1। কত বললাম? cos 180 ডিগ্রির মান -1। -1। তাহলে বলেন তো এই যে প্লাসটা আছে, এই প্লাসটা কি হয়ে গেল লাস্টে, কি -F3 হয়ে গেল না? তারপরে দেখেন আরেকটা আছে, সেটা হইতেছে যে F4। তাহলে আমার কি করতে হবে, এই F4টাকে ঘুরে 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 এইখানে নিয়ে যাওয়া লাগবে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 270 হবে। তাহলে cos কত হচ্ছে? 270 হচ্ছে। আচ্ছা বলেন তো cos 270 ডিগ্রির মান কত? এই 90 যেমন 0, 270 ডিগ্রির মানও কিন্তু কত? 0। বুঝতে পারছেন? হ্যালো? ক্লিয়ারলি বোঝা গেল তো ভাইয়া? হ্যাঁ দেখো দেখো, ক্লিয়ারলি বোঝা গেল। হ্যাঁ 0 কীভাবে এলো দেখেন,
এই যে কোয়াড্রেন্ট প্রথমে 90, তারপরে কত 90, তাহলে 180, তারপরে কত 90 মানে এসে 270। এখন ক্যালকুলেটরে চাপ দেন cos 270 মানে কি, cos 270 মানে দেখেন কত আসে। হ্যাঁ, আসার মূল উদ্দেশ্য হইতেছে যে এই, হ্যাঁ দেখেন আমাদের F4 যে মানটা আছে না, আমরা সব সময় কি করতেছি দেখেন, আমাদের ফোর্স যেখানেই থাক আমরা সব সময় চিন্তা করতেছি কি এই বরাবর কাজ করব, কেন সামেশন অফ আমরা কি ধরছি হরিজেন্টাল ফোর্স ধরছি, মানে কি এই ডান এই ফোর্সগুলো ধরছি, তাহলে এই ফোর্সটা তো কি ভার্টিক্যাল বরাবর আছে না, তাহলে একে আমি কি করতেছি ঘুরায়া এই বরাবর করতেছি, বুঝতে পারছেন কি, যেহেতু এই বরাবর করতেছি। আচ্ছা বলেন তো এটা ছিল ভার্টিক্যাল ফোর্স, হরিজেন্টাল বরাবর কোনো মান থাকবে না, এই জন্য হইতেছে এ জিরো আসতেছে। ঘটনা কি বুঝতে পারছেন এখন? হ্যাঁ, এখন এইখান হ্যাঁ 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 এইখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমরা ক্যালকুলেশন করার সময় কোন কোন মানগুলো বাদ দিব বলেন তো। এই যে 90, দেখেন আমি একটু চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন তো, তাহলে আমাদের এই সামেশন অফ হরিজেন্টাল মানে এই বরাবর যখন আমরা ফোর্স নির্ণয় করব, তখন কি এই যে 90 ডিগ্রির মানে এই বরাবর যখন মানগুলো বের করতেছি তখন এই বরাবর মানগুলো কি নেওয়ার কোনো দরকার আছে? দেখেন আবার বলতেছি আমি এই বরাবর, হ্যাঁ দেখেন এই বরাবর মানগুলো হরিজেন্টালের সময় কাজে লাগবে না, তাহলে আমরা যখন অঙ্ক করব তখন কি ভার্টিক্যাল বরাবর কি উপাংশগুলো চিন্তা করব? হ্যাঁ না। এবার দেখেন এই যে উপাংশটা আছে এটারও তো দুইটা উপাংশ থাকবে, এটা একটা এক্স থাকবে একটা কি থাকবে ওয়াই থাকবে, তখনও আমরা তখনও আমরা ভার্টিক্যাল বরাবরের সময় চিন্তা করব না, এই উপাংশটা কি মানে হরিজেন্টালের সময় এই উপাংশগুলো চিন্তা করব না, এই উপাংশগুলো চিন্তা করব না। না 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 দেখো ওগুলা পরের হিসাব, আমি যেটা বলি সেটা দেখো। তাহলে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স লাস্টে কি পাইলাম, শেষের সামারিটা টানতেছি, এইখানে যে ফোর্সটা থাকবে সেটা কি 0 ডিগ্রি, তাই না, সেই ফোর্সটাই নেব, তার সাথে কোনো কস টস গুণ করব না। দেখেন এই যে কস কি 0 ডিগ্রি মান 1 আসছে না, অতএব F1 এর মান কি F1ই রাখবো, ঠিক আছে। তারপরে কি আমরা মানে তারপরে হইতেছে এই 90 ডিগ্রি বরাবর যদি কোনো মান থাকে সেটাকে আমরা পূরণ করব না, কেন সেই মানটা থাকবে 0। তারপরে এই 180 ডিগ্রি বরাবর দেখেন এই 180 ডিগ্রি বরাবর যেটা আছে সেই মানটা যত থাকবে, ধরেন এখানে 300 আছে, সেই 300 মানটা কি করব মাইনাস 300 বসাবো, কি বসাবো -300 বসাবো, তখন আর প্লাস বসাইতে হবে না, আর এখানে গুণ cos 180 ডিগ্রি বসা লাগবে না। এখানে যেমন 1 ছিল এখানে ছিল -1, তাই এই মানটার সাথে -1 গুণ করব। তারপর দেখেন এই যে 270 কি আবার যোগ করতে হবে না, কারণ হরিজেন্টাল বরাবর ভার্টিক্যালে কোনো উপাংশ থাকে না। তারপর হইতেছে কি আরও যে যদি কোনো মান থাকে যে F 360 ডিগ্রি, এটারও মান কি এই 360 ডিগ্রির মানটাও কি হইতেছে আমাদের 1, ঠিক আছে। cos 360 ডিগ্রি হইতেছে কত আমাদের 1, ঠিক আছে। এফ এফ মনে করো যে 150, cos মনে করো যে 360 দেওয়া ছিল, তাহলে এখানে কত লিখবো ওই 150 লিখবো, কারণ cos 360 ডিগ্রির মান কত 1, বুঝতে পারছেন। তাহলে আমরা যখন সামেশন অফ হরিজেন্টাল ফোর্স নিব তখন কোনটা কোনটা ফোর্স নেব ভাই, শুধুমাত্র হরিজেন্টাল ফোর্সগুলো নেব, শুধুমাত্র হরিজেন্টাল ফোর্সগুলো নিব, ভার্টিক্যাল সোজাসুজি যে ভার্টিক্যাল মানগুলো আছে সেটা নিব না। অলরেডি আপাতত আপনারা বুঝতে পারছেন আমার মনে হয়। এখন হইতেছে আমরা আর একটা বিষয়, হ্যাঁ বলেন বলেন। ভার্টিক্যাল 100 কেজি আর এই নিচে থেকে আমরা 250 কেজি দুটো বাদ দিয়ে দেবো। হ্যাঁ হরিজেন্টাল যখন নেব, সামেশন অফ হরিজেন্টাল ফোর্স যখন নেব, অর্থাৎ দেখেন এই যে ক্যালকুলেশন করার সময় আমি যে সামেশন অফ আমাদের হরিজেন্টাল ফোর্স লাগবে না, এই যে হরিজেন্টাল ফোর্স লাগবে সেইটার সময় ভার্টিক্যাল ফোর্সটা নেবেন। তারপরে দেখেন আর একটা জিনিস এবার দেখাই, এটা দেখাইলে আপনারা বাকিটা ক্লিয়ার হবে।
এটা একটু মিশিয়ে দিই, হ্যাঁ। ওকে, এবার দেখেন আমরা এখন কি করব, আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সগুলো এবার চিন্তা করব। তাহলে আমাদের পরবর্তী ধাপ কি, সামেশন অফ ভার্টিক্যাল ভার্টিক্যাল ফোর্স বের করা। কি বললাম, সামেশন অফ ভার্টিক্যাল। আচ্ছা বলেন তো ভার্টিক্যাল ফোর্স মানে কি উপরের দিকে না? তাহলে আমরা কি ধরলাম, উপরের দিকে পজিটিভ ধরলাম। তাহলে বলেন তো কোন কোন মানগুলো পজিটিভ হয়েছে, ওই 100 পজিটিভ হয়েছে, তারপরে 120-এর যে ভার্টিক্যাল মানটা সেটা, হ্যাঁ সেটা পজিটিভ হয়েছে, এই মানটা পজিটিভ হয়েছে। কোনটা উপরের দিকে? আমি দেখেন কি ধরছি, উপরের দিকে পজিটিভ ধরছি না, পজিটিভ ধরছি কি না? তাহলে হ্যাঁ, তাহলে এই মানটা পজিটিভ, এই ভার্টিক্যাল মানটা পজিটিভ, এই ভার্টিক্যাল মানটা পজিটিভ। এখন কথা হইলো যে নেগেটিভ হবে কোনটা। দেখেন উপরের দিকে যদি পজিটিভ হয় তাহলে নিচের দিকে কি নেগেটিভ, বুঝতে পারছেন? তাহলে এই 250টা আমাদের কি হবে, নেগেটিভ হবে। এর যে উপাংশটা আছে, এই মানটা নেগেটিভ হবে। এখন একটা জিনিস বলেন তো, আমরা যখন ভার্টিক্যাল ফোর্সগুলোকে, মামুন ভাই আপনারটা আনমিউট করেন, এই যে আমার কথাগুলো একটু রিপিট হয়ে হয়ে আসে, হ্যাঁ। তো দেখেন এইখানে একটা জিনিস দেখেন, সেটা হইতেছে যে আমাদের হইতেছে যে ভার্টিক্যাল, যখন আমরা হরিজেন্টাল নিছিলাম তখন কি ভার্টিক্যাল ফোর্সগুলো 0 আসছিল। এবার দেখেন তো যখন আমরা সামেশন অফ ভার্টিক্যাল নিলাম তখন কি আমাদের এই যে 0 ডিগ্রির মান বা 360 ডিগ্রির মান এগুলো কি আসবে? হ্যাঁ। আর একটা যে 180 ডিগ্রির মান কি আসবে? আসবে না। ঠিক আছে, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা কিভাবে নির্ণয় করবো দেখেন। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা হইতেছে এই যে, তাহলে প্রথমে কি দেখেন, তাহলে আমাদের তো এই ফোর্সটা আসবে না, তাহলে কি আসবে 120। 120 কত দেখেন, 120-এর সাথে কত দেওয়া আছে, এটার সাথে ছিল কি cos 30 ডিগ্রি, আর এটার সাথে ছিল sin 30 ডিগ্রি। তাহলে কি 120 sin 30 ডিগ্রি লিখতে পারি, এই মানটা লিখতে পারি না উপর বরাবর, হ্যাঁ। তারপরে কি যোগ, দেখেন যোগ 100 sin 90 ডিগ্রি, তাই না? এই যে হরিজেন্টাল বরাবর কত, হরিজেন্টালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এখন দেখেন এইখানে একটা মজার বিষয় হইতেছে, এই যে মানটা আছে 90 ডিগ্রি, আমরা কি জানি যে sin 90 ডিগ্রি, sin 30 ডিগ্রিটা কিভাবে হইলো দেখেন, এইখানে হইতেছে যার সাথে কোণ, সেটা হইতেছে আমরা কি ধরি, cos ধরি। তাহলে থিটার মান কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, এই জন্য হইতেছে কি cos 30 ডিগ্রি। এবং যে এই ফোর্সটা আছে সেই ফোর্সটা গুণন হবে এখানে 120, সেইভাবে কি হয়েছে 120 cos 30 ডিগ্রি। আর একটা উপাংশ আছে এখানে, আমি শেষ করি দেখেন, আমি শেষ করি। তারপর হইতেছে কি 120 সাইন কত 30 ডিগ্রি আছে। ভাইয়া আমরা কোন ফোর্স নিচ্ছি বলেন তো, ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি না। আমরা যেহেতু ভার্টিক্যাল ফোর্স নিচ্ছি সেহেতু সেহেতু এই ফোর্সটা তো আমাদের কাজ করবে না, আমাদের শুধুমাত্র কাজ করবে কি এই যে 120 সাইন 30 ডিগ্রি, সেই জন্য আমরা 120 সাইন 30 ডিগ্রি হচ্ছে। আর একটা মজার বিষয়, হ্যাঁ আর একটা মজার বিষয়, কোনটা তো আমরা ভার্টিক্যাল প্রমাণ নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন ডিগ্রি। 60 ডিগ্রি না তো আমাদের, এই কোণটা কত, এই কোণটা কত ডিগ্রি আসছিল 30 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি ছিল না। হ্যাঁ, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি ছিল, যে আর সাথে কোণ সেটা cos ধরি, ওই cos 30ই হবে। আর কোণের বিপরীতে হইতেছে সাইন, সেটাকে আমরা কত ডিগ্রি ধরি, 30 ডিগ্রি ধরছি। আমরা 60 ডিগ্রি নিয়ে কাজ করি না, যদি এইখানে 60 নেই তাহলে এখানে সাইন 60, 60 লেখা যাবে না, তখন এখানে cos 60 লিখতে হবে। কেন? কারণ হচ্ছে কোণ যেখানে তার সাথে হয় cos। আচ্ছা, আচ্ছা ভাই বুঝছি, হ্যাঁ এখন আরেকটা কথা বলি। হ্যাঁ 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 হ্যাঁ,
তো দেখেন আমাদের হাতে আর আছে 2 মিনিট সময়, আমরা একটু তো দেখেন সাইন 90 ডিগ্রির মান কত 1, সেই জন্য কি এই বরাবর মান যখন নেব তখন সাইন কস এই সাইনে ভার্টিক্যালের সময় কি নেব আমরা সাইন নেব, সেই সাইনটা কি করব আমরা যোগ করা মানে সাইনটা গুণ করতে হবে না, 90 ডিগ্রি গুণ করতে হবে না। এমনইভাবে এই 270 সাইন 270ও আমাদের কি করতে হবে না, গুণ করতে হবে না। কেন দেখেন 270-এর মানটা কি -250, এখানে হবে সাইন 270। তো সাইন 270-এর মান এমনিতেই নেগেটিভ, আমরা অলরেডি কি এখানে নেগেটিভ বসাইছি, এই জন্য সাইন 270-এর মানটা এখানে কাজ করতে হবে না। বাকিগুলো হইতেছে যে দেখেন এবার হচ্ছে 200, তাহলে আমাদের কি 200 এখানে কি সাইন, তাহলে হচ্ছে 200 সাইন কত ডিগ্রি আছে বলেন তো 45 ডিগ্রি, তাহলে এটা কি হবে যোগ হবে, তো 200 সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে। তারপরে যে 100 যেটা মান আছে সেটার কি দেখেন এটার কোণ মানে এটা কোণ, এটা কস, তাহলে 100 কস কত 100 কস 30 ডিগ্রি কেন হবে দেখেন, ভার্টিক্যালটা 30 ডিগ্রি কেন, এই যে কোণটা দেখেন ভার্টিক্যালের সাথে দেওয়া আছে, এই জন্য কিন্তু এখানে কত হবে যে -100 কস 30 ডিগ্রি, বুঝছেন, এগুলো কিন্তু ভালো করে বুঝবেন। তো দেখেন এইখানে আর 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এই যে এইখানে এই যে সামেশন অফ হরিজন্টাল মান বের করছে, সামেশন অফ ভার্টিক্যাল মান বের করছে, লব্ধি বের করার সময় কি করছে এই যে মানটা এখানে লিখছে, করলে আমাদের কি মান পাবো। তো দিকের মানটা কি সামেশন অফ ভার্টিক্যাল উপরে বসাবো, হরিজন্টাল নিচে বসাবো, এই বরাবর আমাদের কি থাকলো মানগুলো থাকলো। তো আমাদের 1 মিনিট পর কেটে যাবে, আমি আরেকটু জিনিস বোঝাবো, বোঝার পরে আজকে শেষ করে দিব। হ্যাঁ, আপনারা কেটে যাওয়ার পরে ওই যে ফেসবুকে লাইভ এখনো হইতেছে, ফেসবুকে লাইভটাতে দেখতে পারবেন আর কি। হ্যাঁ ভাই, ঠিক আছে। তো দেখেন একজন আমাদের অলরেডি আছে লাইভে, তখন থেকেই আছে, যাই হোক তো এখন দেখেন আমরা যে জিনিসটা জানবো সেটা হইতেছে কি, তো এই যে সামেশন অফ ভার্টিক্যালটা ধরেন আমাদের পজিটিভ আসলো, তাহলে আমরা কি বুঝলাম যে ভার্টিক্যাল যে ফোর্সটা, এখনো জয়েন করা যাবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন আমরা যে জিনিসটা জানবো যে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল যে ফোর্সটা আছে, সেই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা কি হবে, আমাদের যদি ক্যালকুলেশন করার পরে পজিটিভ বের হয়, কি বের হয় পজিটিভ বের হয়, তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্সটাকে এই চিহ্ন মানে এইখানে ভার্টিক্যাল ফোর্সের মান নির্দেশ করতেছে। তারপর যদি আমাদের সামেশন অফ কি হচ্ছে ভার্টিক্যাল যেটা ধরছি উপরের দিকে সেটা কি যদি নেগেটিভ বের হয়, কি বের হয় নেগেটিভ বের হয়, তাহলে আমরা কি করব, আমরা বুঝতে পারবো যে আমাদের ভার্টিক্যালের মানটা কি নিচ দিকে হবে। এবার সামেশন অফ যদি হরিজন্টাল ফোর্স ধরি, যদি আমাদের পজিটিভ হয় তাহলে কি হবে, পজিটিভ হইলে আমাদের এই দিকে হবে পজিটিভ, ঠিক আছে মানটা, তাহলে বুঝতেছি আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা আমরা পাবো। তারপরে এদিকে কি পাবো, যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা এদিকে ধরলাম কিন্তু মানটা আসলো নেগেটিভ, কি আসলো নেগেটিভ আসলো, তাহলে কি নেগেটিভ আমরা মানটা পাবো এই দিকে, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্স কোন দিকে হবে এই দিকে হবে। তাহলে দেখেন যদি আমাদের একবার পজিটিভ আসে, কি করলাম বললাম পজিটিভ আসে দুইটাই, তাহলে সামেশন অফ প্রথমে আমরা হরিজন্টাল ফোর্স করলাম সেটাও কি আসলো পজিটিভ আসলো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলাম সেটাও কি আসলো পজিটিভ আসলো। যদি পজিটিভ আসে তাহলে আমি কোন কোঅর্ডিনেট নিচ্ছি, এই যে হরিজন্টালও পজিটিভ ভার্টিক্যালও পজিটিভ, তাহলে আমাদের লব্ধিটা কি অবশ্যই তার মাঝ বরাবর হবে, তাহলে থিটাটা এই বরাবর হবে, লব্ধিটা এই বরাবর হবে, তাহলে এইরকম আমরা লিখতে পারি। এবার তারপরে দেখেন আমরা যদি আর একটা বিষয় দেখি যে আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স কি আসলো পজিটিভ আছে, তাহলে কি এইটা এই রেখাটা সামেশন অফ হরিজন্টাল ফোর্স পজিটিভ, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা কি আসলো মানটা আসলো নেগেটিভ, তাহলে ভার্টিক্যাল ফোর্স নেগেটিভ কোথায় এইখানে না, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নেগেটিভ, তাহলে বলেন তো লব্ধিটা কোথায় হবে, লব্ধিটা হবে আর এখানে, আমরা জানি সবসময় হরিজন্টালের সাথে থিটাটা হয়, তাহলে এই থিটাটা এইখানে বসবে, অর্থাৎ এই থিটা কোন থিটা ট্যান থিটা সমান সমান সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এই যে থিটাটা আছে সেই থিটাটাই যে ট্যান ইনভার্স কি সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজন্টাল, এই যে থিটাটা এই থিটাটাই মূলত এই থিটাটা, ঠিক আছে হরিজন্টালের সাথে থিটাটা। এবার দেখেন যে সামেশন অফ যদি আমাদের দেখেন যে সামেশন অফ
তে সামেশন অফ হরিজেন্টাল ফোর্সটা কি আসলো, হরিজেন্টাল ফোর্সটা নেগেটিভ আসলো। বলেন তো হরিজেন্টাল ফোর্স নেগেটিভ কোথায়, এইখানে। এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা আসলো পজিটিভ, কি আছে, পজিটিভ আছে। বলে তো ভার্টিক্যাল ফোর্স পজিটিভ কোথায়, এইখানে, তাই না? তাহলে আমাদের কোয়াড্রেন্ট চিন্তা করতে হবে কোনটা, এইটা। তাহলে থিটা হবে এই হরিজেন্টালের সাথে এবং লব্ধি হবে আর। তারপরে দেখেন এইখানে যদি হরিজেন্টাল নেগেটিভ আসে আর ভার্টিক্যাল নেগেটিভ আসে, তাহলে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে লব্ধিটা এইখানে বসাবো, থিটাটা এইখানে দেবো আর এখানে দেবো। তো যদি দুইটাই পজিটিভ আসে সেখানে কি এটা থিটা দেবো, এখানে আর দেবো। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এবার দেখেন এই যে আমরা যখন আমরা অঙ্ক করব তখন দেখেন যে আমাদের কি হয়েছে, যে আমাদের এই যে মানটা আছে সেই মানটা কি কোন বরাবর আছে, ধরছি ডান বরাবর পজিটিভ, তাই না? ডান বরাবর পজিটিভ আসছে, কি বাম বরাবর পজিটিভ, অর্থাৎ আসছে নেগেটিভ মান। তো নেগেটিভ হলে কি যেদিকে ধরছি তার বিপরীত দিকে, এই জন্য দেখেন হরিজেন্টাল ফোর্সটা এইদিকে। তারপরে ভার্টিক্যাল ফোর্সটা দেখেন এটাও নেগেটিভ আছে, তো ভার্টিক্যাল ফোর্স নেগেটিভ কোথায়, এখানে নেগেটিভ। তাহলে এইখানে নেগেটিভ, এইখানে নেগেটিভ, লব্ধি কি এই বরাবর যাবে আর থিটাটা কি হরিজেন্টালের সাথে আসবে। তারপরের অঙ্কটা দেখেন, এখানে একটা জিনিস আছে, এই ফোর্সটাকে সোজাসুজি এইভাবে বের করে দেওয়া যায়। আর এইখানে থিটাটা যত ডিগ্রি হবে, এই থিটাটা অর্থাৎ 30 যদি বাদ দেয় তাহলে কত, 60। তাহলে ওই হরিজেন্টালের সাথে 60 হলে এই মানটাও কি 60 লিখতে পারি। ওইভাবে করবেন অঙ্কটা। তারপর দেখেন আর একটা জিনিস, এইখানে দেখেন আমাদের হরিজেন্টাল পজিটিভে আসছে, হরিজেন্টাল এইদিকে পজিটিভ ধরছে, এইদিকে পজিটিভ আসছে, উপরের দিকে পজিটিভ ধরছে, দেখেন মানটা উপরের দিকে পজিটিভ আসছে। তাহলে কোন কোয়াড্রেন্ট, যে ভার্টিক্যাল পজিটিভ, হরিজেন্টাল পজিটিভ আর লব্ধিটা, তার লব্ধিটা কোথায় হবে বলেন তো? তাহলে দেখেন তাহলে লব্ধিটা আমাদের হবে, তাহলে দেখেন আমাদের লব্ধিটা কোথায় হবে, ফার্স্ট ব্র্যাকেট বরাবর, ঠিক আছে। তো এটা হরিজেন্টাল, থিটাটা কি দেবো, হরিজেন্টালের সাথে দেবে যে লব্ধি। তো দেখেন আমাদের হইতেছে অলরেডি আমরা 1 আর 2 নম্বর ম্যাথ সলভ করছি। তো আশা করি আপনারা বাকি যে ম্যাথগুলো আছে, এই যে বাকি যে 1 আর 2 করেন আপাতত। এখন হইতেছে যে আমাদের বিষয়টা হলো যে এই যে ষড়ভুজের যে অঙ্ক আছে, আমরা ষড়ভুজের অঙ্কগুলো কি পরবর্তীতে করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে এই পর্যন্তই।